বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হচ্ছে আরবি ভাষা সাহিত্যের দ্বিভাষিক, আরবি গল্পের দ্বিভাষিক ছোঁয়া, এই কোর্সের চতুর্থতম ক্লাস এবং চতুর্থতম গল্পটির নাম হচ্ছে কানজুস সাআলিব। ওকে, কানজুস সাআলিবি। কানজুন মানে হচ্ছে আপনার সঞ্চিত ধন সম্পদ, ঠিক আছে, সঞ্চিত ধন সম্পদ। সাআলিব এটা সাআলাবুনের বহুবচন। সাআলাবুন মানে হচ্ছে শিয়াল বা খেক শিয়াল, এটার বহুবচন হচ্ছে সাআলিব। আর কানজুন এটার বহুবচন হচ্ছে কুনুজ। তো কানজুস সাআলিব মানে শিয়ালের সঞ্চিত ধন সম্পদ। কানজুস সাআলিব মানে হচ্ছে শিয়ালের সঞ্চিত ধন সম্পদ। এটা হচ্ছে আজকের আমাদের গল্পের নাম। ওকে, আমরা শুরু করে দিই। এখানে একটা শিয়াল দেখা যাচ্ছে, বলতেছে যে কানা সালাবু সালুব ইয়ামশি কুরবা বাইতিদ দিকি কুকু। বলতেছে কানা সালাব, একটি শিয়াল ছিল, সালুব, যার নাম ছিল সালুব। তো কানা সালুব সালাব, যে একটি শিয়াল ছিল, সালুব, যার নামটি ছিল কি সালুব। তো শিয়ালের নাম ছিল সালুব, ঠিক আছে। তো বলতেছে কানা সালাবু সালুব, সালুব নামে একটি শিয়াল ছিল, ইয়ামশি, যিনি, ইয়ামশি হাঁটতেছে, কুরবা বাইতি দিকি কুকু। ওকে, ইয়ামশি, মাসা ইয়ামশি মানে মানে হাঁটা, সেখান থেকে ইয়ামশি হাঁটতেছে, কুরবা মানে হচ্ছে নিকটে, ঠিক আছে, সন্নিকটে। তারপর হচ্ছে বাইত, এটা হচ্ছে ঘর। দিক, দিক মানে হচ্ছে আপনার মোরগ, এটার বহুবচন হচ্ছে দুয়ুব। ওকে, আর ওই মোরগের নামটা ছিল কুকু, ঠিক আছে। তে বলতেছে কুকু মোরগের বাড়ির সন্নিকটে ইয়ামশি, ঠিক আছে। কানা সালাবু সালুব ইয়ামশি, যে আপনার সালুব শিয়ালটি, কানা ইয়ামশি হাঁটতেছিল, ঠিক আছে, কুরবা বাইতি দিকি কুকু, কুকু নামক যে মোরগ ছিল, সেই মোরগের ঘরের সন্নিকটে একটি সালুব নামে শিয়াল কি করতেছিল, হাঁটতেছিল। ওকে, এরপর বলতেছে ওয়াকানা সালুব, এবং সালুব ছিল, আচ্ছা, ওয়াকানা সালুব ও ইয়ান্তাজিরু, যে সালুব অপেক্ষা করতেছিল, ইংতাজারা ইয়ান্তাজিরু মানে অপেক্ষা করা, ঠিক আছে। ওয়াকানা সালুব ও ইয়ান্তাজিরু, সালুব অপেক্ষা করতেছিল, খুরুজাদ দিকি লিয়াকুলাহু, খুরুজ মানে বের, বের হওয়া, আর দিক, ঠিক আছে। তে মোরগের বের হওয়ার জন্য ওয়াকানা সালুব ইয়ান্তাজিরু, অপেক্ষা করতেছিল, লিয়াকুলাহু, তাকে খাওয়ার জন্য। এই যে এই হুটা হচ্ছে দিকের দিকে যাচ্ছে, আর লিয়াকুলাহু মানে লিয়াকুলা দিক, ঠিক আছে, যে মোরগকে খাওয়ার জন্য, যে সে ইয়ান্তাজিরু কানা ইয়ান্তাজিরু অপেক্ষা করতেছিল, খুরুজাদ দিক, যাতে মোরগ বের হলেই তাকে সে খেয়ে ফেলতে পারে। ওকে, তো বলতেছে ওয়াকানা সালুব ইয়ান্তাজিরু খুরুজাদ দিক লিয়াকুলাহু, যে মোরগকে খাওয়ার জন্য, ঠিক আছে, সালুব অপেক্ষা করতেছিল যে মোরগ কখন বের হবে। বুঝে আসছে? এরপর যখন এই অবস্থায় সে অপেক্ষা করতেছিল, হ্যাঁ, ওই আপনার মোরগের বাসার নিকটে, ওয়াজাদা সালুবু, ওই অবস্থায় ওয়াজাদা সালুব, ওয়াজাদা যদি মানে পাওয়া, তো ওয়াজাদা সালুব, সালুব পেল, ওয়ারাকাতান একটা পেজ, পৃষ্ঠা। ওয়ারাকাতান এক বচন, বহু বচন হচ্ছে ওয়ারাকাত। যে ওয়াজাদা সালুব ওয়ারাকাতান, সালুব একটি পৃষ্ঠা পেল, তাহতা শাজারাতি গাছের নিচে, ঠিক আছে। শাজারাতুন মানে তাহতা মানে নিচে, শাজারাতুন মানে গাছ, বহু বচন হচ্ছে আশজার। তে তাহতা শাজারাতি, যে গাছের নিচে, ওয়াজাদা সালুব ওয়ারাকাতান, সালুব একটি পৃষ্ঠা পেল, ঠিক আছে। তারপরে বলতেছে ফাতাহা সালুব ওয়ারাকাতা, ফাতাহা ইয়াফতাহু মানে খুললো, সালুব, ফাতাহা সালুব, সালুব খুললো, আল ওয়ারাকাতা সেই পেজটি, হ্যাঁ, ওয়া আখাযা ইয়াকরাউ মা ফিহা। আচ্ছা, এখানে দেখেন
ওয়া মানে এবং, আখজা ইয়াকরাউ, ঠিক আছে। আখজা মানে হচ্ছে আফআলের শুরু, আখজা মানে কি, এটা আফআলের শুরু এটাকে বলে, ঠিক আছে। এবং বলতেছে যে ফেলে মুজারের পূর্বে যদি মাজি থাকে, খেয়াল করবেন এই কায়দাটা জেনে নেন, মুজারের পূর্বে যদি মাজি থাকে তখন অর্থটা হয় যে কোনো একটা কাজ শুরু করা, এই ধরনের অর্থ দিবে। দেখেন আখজা কিন্তু মাজি, ইয়াকরাউ কিন্তু মুজারে। তে বলতেছে যে মুজারের পূর্বে যদি মাজি থাকে এমত অবস্থায় এই দুইটা মিলে অর্থ দিবে কোনো একটা জিনিস শুরু করা, কোনো একটা কাজ আরম্ভ করা, এই ধরনের অর্থ দেয়। ওকে, তো এইখানে আখজা ইয়াকরাউ, ঠিক আছে। আখজা মানে কি, তিনি আখজা ইয়াকরাউ, তিনি পড়তে শুরু করলেন। হ্যাঁ, অর্থটা এখানে আখজা ইয়াকরাউ মানে কি, তিনি পড়তে শুরু করলেন। যে ফাতাহা সালুব কথা, যে সালুব সেই পৃষ্ঠাটি খুললেন, ওয়া আখজা ইয়াকরাউ এবং তিনি পড়তে শুরু করলেন, ঠিক আছে। দেখেন তাহলে কাজটা তিনি শুরু করলেন, এই ধরনের অর্থ দিবে, ঠিক আছে। যেমন আখজা ইয়াকতুবু, তিনি লিখতে শুরু করলেন। আখজা ইয়াকুলু, তিনি খেতে শুরু করলেন, এই ধরনের অর্থ দিবে। বলতেছে যে এবং তিনি পড়তে শুরু করলেন, মা যা, ঠিক আছে, ফিহা আই ফিল ওয়ারাকা, ওই পৃষ্ঠার মধ্যে যা ছিল বা যা আছে সেটা তিনি পড়তে শুরু করলেন, ঠিক আছে। ওকে, এই যে তিনি পড়তেছেন, ঠিক আছে, শিয়ালটা। এখন শিয়াল কি আছে সেটা পড়তেছে, করা সালুব, সালুব পড়লেন। হ্যাঁ, যে ইজা, এইটা এই ইজা থেকে মানে এই যে দেখেন ইজা, হ্যাঁ পৃষ্ঠার মধ্যে এখান থেকে শুরু, যে ইজা আরত্তাল উসুলা ইলা কানজি সালিব, বললো ইজা যখন, আরত্তা তুমি ইচ্ছা করবে, আল উসুলা পৌঁছতে, ঠিক আছে, ইলা কানজি সালিব, যে খেক শিয়াল বা শিয়ালের সঞ্চিত ধন সম্পদ খাজানায় যখন তুমি পৌঁছার ইচ্ছা করবে, ফা আলাইকা তাহলে অবশ্যই তোমার উচিত, আলাইকা মানে তোমার উচিত, আন যে তাকুমা বিইদ্দাতি উমুরিন, কমা বি, দেখেন এখানে অনেকগুলো জিনিস খেয়াল করেন। আল উসুলুর সাথে যখন ইলা সিলা থাকবে তখন অর্থ হবে কোনো একটা জায়গায় উপনীত হওয়া, কিন্তু আল উসুলুর সাথে যখন বাসিলা থাকবে তখন অর্থ হবে কোনো একটা জিনিসকে মিলিত করা বা কোনো একটা জিনিসকে সংযুক্ত করে দেওয়া। খেয়াল করবেন ইলা বা দুইটা আসলে দুই রকম অর্থ দিয়ে দিচ্ছে। যখন ইলা আসবে, ইলা সিলা আসবে তখন অর্থ হবে কোনো একটা জায়গায় উপনীত হওয়া, আর যখন উসুলের সাথে বাসিলা আসবে তখন অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের সাথে মিলিত করা। খেয়াল করবেন, তো সিলার জিনিসগুলো কিন্তু এইরকম। ওকে, তো বলতেছে যখন তুমি যে শিয়ালের সঞ্চিত ধন সম্পদে পৌঁছার ইচ্ছা করবে, ফালিকা তাহলে অবশ্যই তোমার উচিত, আন্তা কুমা বে, দেখেন কমা সাথে যখন বাসিল আসবে তখন অর্থ হবে কোন একটা কাজ সম্পাদিত করা, বাস্তবায়ন করা, সম্পূর্ণ করা, ঠিক আছে। দেখেন আন্তা কুমা বি, হ্যাঁ তাহলে তুমি কি করবে, বাস্তবায়িত করবে, সম্পূর্ণ করবে, বে ইদ্দাতি উমুরিন, ইদ্দাতুন মানে কতিপয়, উমর আমরুনের বহুবচন উমর মানে কাজ, তাহলে কতিপয় কাজ আন্তা কুমাবি তুমি সম্পাদিত করবে, ফালাইকা আর এটা করা তোমার উচিত, তেরে ফালাইকা আন্তা কুমা বিইদ্দাতি উমরিন, যদি তুমি ওই খেক শিয়াল বা শিয়ালের ধন সম্পদে খাজানায় তুমি পৌঁছতে চাও, ফালাইকা আন্তা কুমা বিইদ্দাতি উমরিন, তাহলে তোমার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত, সম্পূর্ণ করা উচিত। বুঝে আসছে কি, যে আউয়ালান প্রথমেই উরকুদ হাওলাল গাবা, দেখেন রকাদা ইয়ারকুদ মানে হচ্ছে দৌড়ানো, ঠিক আছে, যে দৌড়ানো, হাওলা মানে চারপাশ, আল গাবাত মানে হচ্ছে আপনার বন, এটার বহুবচন হচ্ছে গাবাত। ওকে, তো বলতেছে উরকুদ হাওলাল গাবাতি, যে প্রথমে তুমি বনের চারপাশে কি করবা, দৌড়াবে, এই প্রথম কাজে এইটা করবা। সানিয়ান এরপর দ্বিতীয় কাজ হচ্ছে ইসবাহ আবরান নাহরি, সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, আবরা মানে হচ্ছে উপর দিয়ে বা মধ্য দিয়ে,
আবর, ঠিক আছে। আর আন নাহার মানে হচ্ছে নদী, আনহার বহুবচন। তা আবরান নাহারি মানে কি, নদীর মধ্য দিয়ে ইসবাহ তুমি সাঁতার কাটবে, দ্বিতীয় কাজ করবে এইটা। তাহলে সানিয়ান ইসবাহ আবরান নাহারি, যে নদীর মধ্যে দিয়ে তুমি কি করবে, অবশ্যই সাঁতার কাটবে। সালিসান, এবং তৃতীয় কাজটা হচ্ছে কি, ইস আদিল জাবাল, ঠিক আছে। সয়দা ইয়াস আদ, ঠিক আছে, অর্থ হচ্ছে আপনার আরোহণ করা, উপরে ওঠা। জাবাল মানে হচ্ছে পাহাড়, এটার বহুবচন হচ্ছে আপনার জিবালুন বা আজবালুন, ঠিক আছে। তো বলতেছে ইস আদিল জাবাল, এরপরে তুমি কি করবা, পাহাড়ে উঠবে, আরোহণ করবে। রাবিয়ান, চতুর্থ কাজটা হচ্ছে উদখুলিল কাহফা ওয়া হুনাকা তাজিদুল কানজা, এরপরে তুমি চতুর্থ কাজ কি করবা, দাখালা ইয়াদখুল, ঠিক আছে, প্রবেশ করবে। আল কাহফা গুহা, গুহুফ হচ্ছে তার বহুবচন। তো উদখুলিল কাহফা, তুমি গুহায় প্রবেশ করবে। ওয়া হুনাকা, এবং সেখানেই তাজিদু, তুমি পেয়ে যাবে আল কানজা, সেই শিয়ালের সঞ্চিত ধন সম্পদ। ওকে, সার্ভেন্ট অফ আল্লাহ। এরপরে ফারিহা সালুব, এখন সালুব তো খুব খুশি, সে যখন এই পৃষ্ঠাটা পড়লো যে তুমি এই কাজগুলো করো, তাহলে তুমি কি, যে সেই আপনার শিয়ালের যে সঞ্চিত ধন সম্পদ সেগুলো তুমি পেয়ে যাবা। ফারিহা সালুব, সালুব খুশি হয়ে গেলেন। সালুবও কিন্তু একটা শিয়াল, ঠিক আছে। ফারিহা সালুব, সালুব খুশি হয়ে গেলেন। লিআন্নাহু, কেননা সে সায়ুসবিহু গানিয়ান, খুব শীঘ্রই সে ধনী হয়ে যাবে। এই কারণে ফারিহা সালুব, সালুব কি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। দেখেন আসবাহ ইসবিহু মানে হয়ে যাওয়া, গানিয়ান, হ্যাঁ ধনী, বহুবচন হচ্ছে আগনিয়া। ওকে, তো লিআন্নাহু সায়ুসবিহু গানিয়ান, অচিরে সে কি হয়ে যাবে, ধনী হয়ে যাবে। এই কারণে ফারিহা সালুব, সালিব কি হয়ে গেল, অনেক খুশি হয়ে গেলেন। এরপরে কররা আন ইনাফিজা মা ফিল ওয়ারাকাতি লিয়াখুজাল কানজা, দেখেন কররা ইউকারিরু মানে স্থির করলেন, হ্যাঁ, আন যে ইনাফিজা সে বাস্তবায়িত করবে। নাফাজা ইনাফিজু মানে কি, বাস্তবায়িত করা, সম্পাদিত করা বা সম্পূর্ণ করা। তো কররা আন ইনাফিজা, সে স্থির করলেন যে সে সম্পাদিত করবেন। মা ফিল ওয়ারাকাতি, মা মানে যা, ফিল ওয়ারাকাতি ওই কাগজের মধ্যে যা লেখা ছিল সেই জিনিসগুলো তিনি কি করবেন, কররা আই ইউনাফিজা, বাস্তবায়িত করার ইচ্ছা বা মানে তিনি মনস্থর করলেন, ঠিক আছে। ওই কাগজের মধ্যে যে লেখাগুলো আছে, হ্যাঁ, যে তুমি এই কাজগুলো করো তাহলে তুমি সঞ্চিত ধন সম্পদটা পেয়ে যাবা। বলতেছে কররা ইউনাফিজা মা ফিল ওয়ারাকা, সেই কাগজের মধ্যে যা ছিল সেগুলো করার জন্য তিনি কি করলেন, মন স্থির করলেন। লিয়াখুজাল কানজা, যাতে করে সে ইয়াখুজা পেয়ে যায়, আল কানজা সেই ধন সম্পদ। এখানে আখাজা ইয়াখুজা মানে হচ্ছে কোন একটা জিনিস গ্রহণ করা, ঠিক আছে। তো লিয়াখুজা কানজা, সেই সঞ্চিত ধন সম্পদ নেওয়ার জন্য সেই পৃষ্ঠার মধ্যে যা লেখা ছিল তা তিনি বাস্তবায়ন করার জন্য কি করলেন, মনস্থর করলেন, কররা স্থির করলেন যে না, আমি এই কাজগুলো করে সেই সঞ্চিত ধন সম্পদ গ্রহণ করব। ওকে, এরপরে এখন সে কাজ শুরু করে দিয়েছেন। রকাদা সালুব, যে সালুব দৌড়ালেন, হাওলাল গাবাতে, এই বনের চারপাশে সালুব কি করলেন, দৌড়ালেন, ঠিক আছে, একে চারপাশে দৌড়াতে লাগলেন, ঠিক আছে। এরপর দ্বিতীয় কাজ কি করলেন, সাবাহা সালুব আবরন নাহারি, ঠিক আছে, সাবাহা। এরপর তিনি কি করলেন, সাগরের মানে নদী, সাবাহা সালুব, সালুব কি করলেন, সাঁতার কাটলেন, আবরন নাহারি নদীর মধ্যে, ঠিক আছে। দ্বিতীয় কাজ এইটা করলেন। এরপর তৃতীয় কাজ কি করলেন, সাইদা সালুবুল জাবালা, সালুব কি করলেন, পাথরে মানে পাহাড়ে আরোহণ করলেন, ঠিক আছে, পাহাড়ে আরোহণ করলেন। এরপর বললেন ও আখাজা ইয়াকফিজু, দেখেন আখাজা মাজি আফালে শুরু, ইয়াকফিজু কফাজা ইয়াকফিজু মানে হচ্ছে আপনার কি করা, লাফানো, ঠিক আছে। তো দেখেন এবার তিনি কি করলেন, যে ও আখাজা ইয়াকফিজু, তিনি লাফাতে শুরু করলেন। মিন সখরাতিন ইলা সখরাতিন, সখরাতুন মানে হচ্ছে এই প্রস্তর খণ্ড, ঠিক আছে, হ্যাঁ। তে মিন সখরাতিন ইলা সখরাতিন,
এক প্রস্তর খণ্ড থেকে মানে এক এক এই যে দেখেন পাথর খণ্ড আর কি, যে একটি পাথর খণ্ড থেকে ইলা সখরাতিন অন্য একটি পাথর খণ্ডে আখাযা ইয়াকফিজু তিনি লাফাতে শুরু করলেন, অর্থাৎ একটাতে লাফ দিয়ে তিনি উপরে উঠলেন, আবার সেটা থেকে আরেক জায়গায় তিনি লাফ দিয়ে উপরে উঠতে লাগলেন। তো এটা বলতেছে ওয়া আখাযা ইয়াকফিজু মিন সখরাতিন ইলা সখরাতিন, তিনি কি করলেন পাহাড়ে উঠে এক প্রস্তর খণ্ড থেকে অন্য প্রস্তর খণ্ডে লাফাতে লাগলেন। এরপরে দেখেন অবশেষে কি হইল, ওয়াসালা সালুব, সালুব পৌঁছে গেলেন আখিরান অবশেষে ইলাল কাহফি গুহায়, ওই যে গুহার কথা বলছিল যে ওইখানে গেলে তুমি কি পাইবা, যে শিয়ালের ধন সম্পদ গুলো তুমি পেয়ে যাবা। তো ওয়াসালা সালুবু ইলাল কাহফি আখিরান, যে সালুব অবশেষে, আখিরান মানে অবশেষে, সালুব অবশেষে সেই গুহায় পৌঁছে গেলে অমাদ ইলা দাখিলিল কাহফি, দেখেন অমাদ ইলা, মাদ ইলা, ঠিক আছে, তিনি কি করলেন, মাদ ইলা, তিনি প্রবেশ করলেন দাখিলিল কাহফি, ঠিক আছে, কোথায়, গুহার ভিতরে, দাখিল মানে কি ভিতরে, ওকে। তো বললেন অমাদ ইলা দাখিলিল কাহফি, তিনি গুহায় প্রবেশ করলেন। দেখেন মাদর সাথে যখন মাদ ইয়ামদি, মনে রাখবেন এগুলো, সিলা কিন্তু অনেক বড় একটা জিনিস, হ্যাঁ। তো মাদর, আচ্ছা, মাদর সাথে যখন ইলা সিলা আসবে তখন হচ্ছে প্রবেশ করার অর্থ দিবে, ঠিক আছে। আবার মাদর সাথে যখন বাসিলা আসবে মাদ বি, তখন অর্থ হবে নিয়ে যাওয়া। দেখেন তো এখানে কিন্তু আপনি মাদ বিদাখিল বলতে পারবেন না, তাহলে বাক্য ভুল হবে, ঠিক আছে। আবার দেখেন মাদর সাথে যখন আলা সিলা আসবে, আলা, তখন অর্থ হবে কোন একটা কাজ সম্পন্ন করা। সিলা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ফেলের মধ্যে, ঠিক আছে। তো অমাদ ইলা, ইলা মানে কোন একটা জায়গায় আপনার প্রবেশ করা, ঠিক আছে। তো বলতেছে অমাদ ইলা দাখিলিল কাহফি, তিনি কি করলেন, সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে কি করলেন, গুহার ভিতর, দাখিল মানে এখানে ভিতরে, দাখিল মানে কি এখানে ভিতরে, তে গুহার ভিতরে মাদ ইলা তিনি গেলেন, ঠিক আছে। এরপরে দেখেন ও ফাজ আতান, এটা ফাজ আতান বলা যায় বা ফাজা আতানও বলা যায়, দুই ভাবে পড়া যায়, ফাজ আতান অথবা ফাজা আতান, মানে সাডেনলি হঠাৎ, ঠিক আছে। ও ফাজ আতান হঠাৎ, উগলিকাল বাবুল হাদিদিয়ু লিল কাহফি, ঠিক আছে। আগলাকা ইউগলিকু উগলিক, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাজহুলের সিগা, হ্যাঁ। উগলিকাল বাব, বাব মানে দরজা, আল হাদিদ মানে লোহা, বাবের বহুবচন হচ্ছে আবওয়াব। তা আল বাবুল হাদিদিয়ু, দরজাটি কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আগলাকা ইউগলিক উগলিক, ঠিক আছে, বন্ধ হয়ে যাওয়া। তে অফাজ আতান হঠাৎ করেই, উগলিকাল বাবুল হাদিদিয়ু, দরজাটি বন্ধ হয়ে গেল, লিল কাহফি গুহার, গুহার দরজাটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এরপরে দেখেন, এরপরে নাজারা সালুব, সালুব দেখলো ইলা খারিজিল কাহফি, গুহার বাহিরে, খারিজ মানে বাহিরে, ঠিক আছে। তে নাজারা সালুব ইলা খারিজিল কাহফি, যে সালুব গুহার বাহিরে দেখলেন, ফারাআ, তিনি, আচ্ছা এখানে নাজারা মানে তাকালেন অর্থ দেন, ঠিক আছে। নাজারা সালুব ইলা খারিজিল কাহফি, সালুব কি করলেন, গুহার বাহিরে তাকালেন, ফারাআ, ফা অতঃপর রাআ, তিনি দেখলেন, আদিকা কুকু, ওই কুকু মোরককে তিনি দেখতে পেলেন বা দেখলেন, ওয়াল কালবা, এবং একটি কুকুরকে দেখতে পেলেন। কালবুন কুকুর, কিলাব মানে তার বহুবচন, ঠিক আছে। তো ফারাআ আদিকা কুকু ওয়াল কালবা, তিনি কি একটি কুকুর এবং একটি কি সরি যে তিনি কুকু মোরগ এবং একটি কুকুরকে দেখতে পেলেন। তারা কি করতেছিলেন, ইয়াদ হাকানে কাসিরন, দহিকা ইয়াদ হাক, সেখান থেকে ইয়াদ হাকানে তাসনিয়ার সিগা, ইয়াদ হাকানে কাসিরন, তারা অনেক হাসতেছিলেন, কি করতেছিলেন, তারা অনেক হাসছিলেন, বুঝতে পারছেন। যে তিনি, যে শিয়াল সালুব, তিনি দেখলেন যে বাহিরে একটি মোরগ, কুকু মোরগকে দেখলেন এবং কুকুরকে দেখলেন, যারা কি ইয়াদ হাকানে কাসিরন, অনেক হাসতেছিলেন, ওকে।
আরাফা সালুব আন্না দিকা খাদাহু ওয়া হুয়া আল্লাযী ওয়াদাআ আল ওয়ারাকাতা লিয়াদহাকা আলাইহি ওয়া ইউআল্লিমাহু দারসান লান ইয়ানসাহু। এরপর আরাফা ইয়ারিফু মানে মানে জেনে যাওয়া। তো আরাফা সালুব বুঝে গেল বা জেনে গেল যে আন্নার দিকা নিশ্চয়ই ওই মোরগটা, ঠিক আছে, কুকু খদাহু, খদা ইয়াখদাউ মানে ধোকা দেওয়া, ঠিক আছে, যে খদাহু। আর হু দ্বারা হচ্ছে এই আপনার সালুব, হ্যাঁ, যে খদা সালুবা, যে নিশ্চয়ই আরাফা সালুব বুঝে গেলেন বা জেনে গেলেন যে আন্নার দিকা খদাহু, নিশ্চয়ই মোরগটি তাকে ধোকা দিয়েছেন, প্রতারিত করেছেন। ওকে, এবং বলতেছেন ওয়াহু আল্লাদি, আর ওয়াহুয়া এবং সেই আল্লাদি যিনি, মানে যেই মোরগটা, ওয়াদা আল ওয়ারাকাতা, ওয়াদা ইয়াদা মানে রাখা, আল ওয়ারাকাতা মানে পৃষ্ঠা, ওই যে পৃষ্ঠাটা, যে ওয়াদা আল ওয়ারাকাতা যেই মোরগটি সেই পৃষ্ঠাটি রেখেছিলেন, লিয়াদহাক আলাইহি। এখন দেখেন খুব চমৎকার একটা জিনিস দেখেন এইখানে। এই আমরা এর আগে পড়ে আসছিলাম কি, দহিকা ইয়াদহাকু মানে হচ্ছে কি হাসা, তাই না? এখন দেখেন, কিন্তু দহিকার সাথে যখন আলা সিলা আসবে তখন অর্থ হয়ে যাবে প্রতারিত হওয়া বা ধোকা দেওয়া। হ্যাঁ, দহিকা ইয়াদহাকু মানে হচ্ছে হাসা, কিন্তু দহিকা ইয়াদহাকুর সাথে যখন আলা সিলা আসবে তখন অর্থ হবে কাউকে ধোকা দেওয়া। তো দেখেন এইখানে দহিকা মানে ইয়াদহাকানে কাসিয়া, তারা অনেক বাইরে হাসতেছিলেন। আবার দেখেন এখানে কিন্তু ইয়াদহাকানের সাথে আলা সিলা নাই, কিন্তু এইখানে কিন্তু ইয়াদহাকার সাথে কি আছে, আলা সিলা আছে। এখানে আলা সিলা আসার কারণে অর্থ হয়ে যাচ্ছে প্রতারিত করা, ধোকা দেওয়া। তো বলতেছে যে লিয়াদহাকা আলাইহি, যেই মোরগটা তাকে, এই হা দ্বারা হচ্ছে এই আপনার সালুব। তে লিয়াদহাকা আলাইহি, যে যেই মোরগটা তাকে কি করেছেন, প্রতারিত করেছেন। তো কি বলতেছে যে ওয়াহু আল্লাদি, আর সেই মোরগটা, আল্লাদি যে মোরগটা, ওয়াদাল ওয়ারাকাতা কি রেখেছেন, সেই পৃষ্ঠাটি লিখেছিলেন কিসের জন্য, লিয়াদহাকা আলাইহি, সেই সালুবকে ধোকা দেওয়ার জন্য। দেখেন অর্থ কিভাবে চেঞ্জ হচ্ছে। ওই আল্লিমাহু, এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য, দারসান এমন শিক্ষা, লান ইয়াংসাহু যাতে করে সে কখনোই সেটা না ভুলে। ঠিক আছে, অর্থাৎ ওই মোরগটা তাকে মানে চালাকি করে একটা পৃষ্ঠা রেখেছিলেন, পৃষ্ঠার মধ্যে এগুলো লিখেছিলেন সেই মোরগটা, এবং তাকে ধোকা দিয়েছিলেন, এবং সেই ধোকায় কি এই শিয়ালটা প্রতারিত হয়ে আপনার বন্দী হয়ে গেছে। এবং বলতেছেন যে কেন করেছিলেন, ওই আল্লিমাহু তাকে শিক্ষা দিতে চেয়েছেন, দারসান এমন শিক্ষা, লান ইয়াংসাহু যাতে করে সে কখনোই সেই শিক্ষাটা না ভুলে। ওকে, এরপরে বলতেছে যে বাকা সালুব ও কাসিরন, বাকা ইয়াবকি মানে হচ্ছে কান্না করা। তো বাকা সালুব ও কাসিরন, এরপরে সালুব অনেক কান্না করলেন। সালুব কি করলেন, অনেক কান্না করলেন। সুম্মা অতঃপর কলা তিনি বললেন, লাকাদ খুদি'তু, আমি প্রতারিত হয়েছি। দেখেন খদা ইয়াখদাউ মানে ধোকা দেওয়া, এটা মাজহুরের সিগা যখন করবেন তখন হয়ে যাবে ধোকা খাওয়া। ঠিক আছে, লাকাদ খুদি'তু আমি প্রতারিত হয়েছি। লাকাদ লাম তাকিদ, আবার কদ দিয়েও তাকিদ দিছে। লাকাদ অবশ্যই খুদি'তু আমি প্রতারিত হয়েছি। লিআন্নানি কেননা আমি নিশ্চয় আমি তাওয়া কি তাআওয়াতু, দেখেন তাআওয়াদা ইয়াতাআওয়াদ অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, কোন একটা জিনিসে কি হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া, মেনে নেওয়া। যে বলতেছে লিআন্নানি কেননা তাআওয়াতু যে আমি মেনে নিয়েছি, আন বা স্বীকার করেছি, আন যে আখদা আমি ধোকা খাবো, আল আখরিন, ঠিক আছে, আরেকবার। তো বলতেছে যে সুম্মা কলা বললো, তিনি বললেন লাকাদ খুদি'তু অবশ্যই আমি ধোকা খেয়েছি, লিআন্নানি কেননা তাআওয়াতু আন আখদা আল আখরিন কেননা আমি নিশ্চয়ই আমি যে আরেকবার ধোকা খাবো এটা আমি মেনে নিয়েছি। বুঝে আসছে সার্ভেন্ট অফ আল্লাহ